মেইন রোড বাইন সাদা টু সাদা মাপ দেন। ধরো 1 2 3 4 5 6, হ্যাঁ 13 ফিট 6 ইঞ্চি। এইটা দাও, হ্যাঁ এই লম্বাটা ওখানে ধরো, সাড়ে কাটাই ধরো 11 ফিট 3 ইঞ্চি। 1 2 3, হ্যাঁ ক্রস মাটামটা দেন দেখি, ক্রসটা দেন তো দেখি। উপরে উপরে নিচে নিচে মেইন রোড বাইন্ডার গুলো আপনার নিচের নিচের এখানে আসেন, এদিকে আসেন, মাঝে দেন, ভিতরে দেন। পাঁচ 10 15 20 25, এই বেশে দেন। 5 10 15 20, হ্যাঁ চেয়ারটা মাতুন দিই, চেয়ারটা কত কত 11 ইঞ্চি। নিচ থেকে নিচে বটম থেকে উপরে উপরে জালিটা মাপ দেন। কত আছে ঢালাই কাস্টিং কত? 18 ইঞ্চি আছে। কত? 16। উপরে 2 ইঞ্চি থাকবে, হ্যাঁ নিচের ব্লকটা, এই ব্লকটা মাপ দেন দিই। ব্লক 3 ইঞ্চি। এই কলমে রিং মাপ দেন, রিং কত করছেন? এটা এই কলমের সাইজ কত হচ্ছে? 12 ইঞ্চি বা 18 ইঞ্চি। এটা C5 কলম, C5 কলম। এখানে হচ্ছে 10টা 16 মিলি রড আছে। হ্যাঁ 10টা 16 15 এদিকে দেয়, এদিকে দেয় 15 আর 3 18, হ্যাঁ এই পাশে দেন। 9 এদিকে দেয়, এদিকে দেয় 12। রিং গুলো আমাদের কয় ইঞ্চি পর দিচ্ছেন মাপ? 4 10 40, 4 ইঞ্চি করবো না, 4 ইঞ্চি করবো। পুরোটাই হুক দেওয়া আছে। আর এটা আছে একটা 22 ফিট কাছে, 18 ফিট না ল্যাপিং এ, ওটা গেট বিমে যায় ওই উপরে যা মাঝখানে বরাবর চলে এসে ল্যাপিং এ। এটা আছে, এটা সাইজ কত আছে? এটা কলম আছে C3 12 বাই 15, হ্যাঁ দেখি, হ্যাঁ 12, এইদিকে দাও দেখি। C3 4টা 16 4টা 20, হ্যাঁ 4টা 16 4টা 20, 1 2 3 4, 4টা 20 4টা 16। দেখি কোন ইঞ্চি পর্বত দিচ্ছেন? এই যে স্যার 16 মিলি 20 মিলি ওটা মাটাম নাম, আপনার মাটামটা কত দিচ্ছেন দেখাবো অবশ্যই। মাটামগুলো সব পাইছি তো না? এই যে স্যার, এই যে 22, হ্যাঁ এটা দেখি 16 দেখি, 18, ঠিক আছে। এই দুটো একই কলম নাকি? না ওটা ওটা তো আপনার কাটবার সাথে পাবেন। হ্যাঁ এটা C4 না, এটা এটা হচ্ছে C4, এটা C4 12 18 C4 8টা 20, 1 2 3 4 5 6 7 8, এই যে স্যার 4 12 48। হুগে হুগে মাঝে দিক, এই হুগে মাঝে এই যে স্যার, হ্যাঁ 7 ইঞ্চি। এখন এখন সুতরাং আনছেন, হ্যাঁ এখন সেন্টার মাপ দেন, কলমের সেন্টার গুলো দেন দেখি, সব দাও না সেন্টার সুতে দাও। এই মাটাম গুলো এগুলো সোজা করে দিবেন, সোজা করে দিবেন এগুলো, হ্যাঁ দিয়ে পানি মারো, পানি মারো। দিদি চারদিকে কভারিং ব্লক দেওয়া আছে নাকি? নিচেরটা লংটা আগে দিচ্ছেন মেইন, তারপরে শর্টটা হলো বাইন্ডার, আর উপরে এসে শর্টটা আগে লংটা পরে। ঠিক আছে দেখি সব চক কই, চক চক কই, একটা চক দাও। কোন সুতের ঢাকি যাবো, সুতের জোড়া দে, সুতের জোড়া দাও। নামাজ দে, নামাজ দে বাবু। No.
পাথর আগে দিয়ে গেছে না, পাথরটা একটু পানি দাও, পাথরটা একটু পানি দিতে হবে। দিছেন সকালে? সকালে পানি দেওয়া হয়েছে? তোমার ডাইরেক্ট ঘরে ঠিক করো। মাপ দেন, মাপ দেন দেখি। কত থাকবে? 9-6 থাকবে, আর এদিকে 6-6 থাকবে, তা 4.5 থাকবে। 4.5 3 এদিকে দাও, এদিকে সেন্টার দেখি 4.5 ধরেন। রিঙে বাদে ধরেন না কেন? হ্যাঁ 4.5। হ্যাঁ ওই পাশেটা দেখি, ওই পাশে ওই পাশটা সল, ওই পাশটা সল, ওই পাশেটা দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সেন্টারটা সবচেয়ে গুরুত্ব। এই সেন্টারটা তখনই যতক্ষণ পর্যন্ত শর্ট কলম হয়ে গেট বিম পর্যন্ত যাইতে পাবেন না, ততক্ষণ পর্যন্ত এই ভুলটা বের হবে না, ততক্ষণ পর্যন্ত এই ভুলটা বের হবে না। কলমের দিকে তাকাও, চাপো চাপো, লাগছে। এটা একদিকে হবে 7.5, একদিকে হবে আপনার, এটা হবে একদিকে 9, একদিকে হলো তোমার হলো 9 করি, 9 ইঞ্চি করি, তার মানে 7.5 থাকবে, কত 7.5 করে থাকবে। ওই যে স্যার আপনি ওইদিকে দিকে বুঝতে পারছেন। এইদিকে এইদিকে এই বিষয়টা ধরেন, এই বিষয়টা ধরেন 7.5। হ্যাঁ 7.5, হ্যাঁ এটা হয়েছে। ওইদিকে আসি, এটা এসো, এটা ঘুরিয়েছো, এটা এসো। ওইখানে ফাঁক আছে, একটা কর্নার দিলে হবে। দাঁড়ান, আমি একটা জিনিস শেয়ার করতেছি, রিয়েলাইজ করতেছি। শুতে না, একটা শুতে নাও, শুতে একটা, এই আউট ফ্লাশ, এই আউট ফ্লাশ ধরো, দাও শুতে দাও। আপনি ওই ধরেন, আপনি এই পেছে ধরেন, কলমে এই ফ্লাশ, এক ফ্লাশে আছে তো, দেখলে বুঝতে যাবে না। নিচে ধরে, নিচে ধরো তো, আপনি নিচে ধরো, আপনি ধরেন, আপনি ধরেন, ওনাকে লাগবে না। আপনি ওই ওই যেভাবে আউট ফ্লাশে ওই ওই রডটার মাথা ধরেন, আপনি এই রডটার মাথা নেবে এসেছেন। এই মাথা ধরেন, কলার মধ্যে বলে রিং দেবো স্যার। রিং ধরেন, রিংটা দাও, রিং দাও। হ্যাঁ একটু ক্লিয়ার আছে কিন্তু, আর রড ধরো দিই, রড ধরো দিই, চালু ধরো, ক্লিয়ার লাগা, তোমার চাবি দিয়ে ধরবে, চাপে ধরো, চাপে দাও, চাপে দাও। ঠিক আছে দেখুন, ঠিক আছে, এটা দাও। তাহলে এটা সেন্টার কত হলো তাহলে আমাদের? এই সেন্টার কত হলো? সেন্টারের মাপ ধরতে রে, টেপ দিয়ে মাপ দাও। এখানে থাকিয়ে এই সুতা থাকিয়ে এই যে 4 ফিট 1 ইঞ্চি। এই সেন্টার টোটাল মাপ দাও, টোটাল কত আছে, টোটাল মাপ দাও। সুতাটা দাও, এই সুতা থেকে এটা দেখো, টোটাল মাপ দাও। হ্যাঁ ওই সুতা থেকে এটা দেখো। আচ্ছা 3 2 5 5 7 ফিট 4 দাঁড়াও, 3 2 5 18 8 5 13 23 23, তাহলে 3 2 5 2 7 7 ফিট, কত 7 ফিট কত বেশি? 4 ইঞ্চি আছে, ওই যে 5 ইঞ্চি সরি নাই। আমাদের আগে তো 7 ফিটেই ছিল। ভাই আমি একটু ব্যস্ত আছি ভাই, 5 মিনিট পরে ফোন দিবে লিজি, 5 মিনিট পরে ফোন দিবে ভাই, ব্যস্ত আছি। এখানে এই সুতের হলো এটা, হ্যাঁ এই সুতেটা, তাহলে 3 ফিট 5 এটা, তাই না? এই সুতো এটা থেকে 3 ফিট 5, 3 ফিট 5 আছে নাকি? 5 ইঞ্চি, 5 ইঞ্চি তো বাড়তি করছেন না, তাহলে 4 ফিট হবে এটা নাকি? 5 5 10 10.5 হবে। এক ফিট সাইজ দিও, এক ফিট সাইজ দিও, এক ফিট সাইজ দাও, 10.5 হবে। 10.5 কত আছে? 3 ফিট 10.5। 3 হ্যাঁ 3 ফিট 10.5 হবে। 5 আর 5.5 10.5, তারপরটা লেয়ার দাও। 8 ইঞ্চি আছে কিনা দাও, দেখো এই গ্যাপটা 8 ইঞ্চি আছে, এটা 8 ইঞ্চি আছে। এই এক ফিট সাইজ দাও, এক ফিট সাইজ দাও, এক ফিট সাইজ দাও, 8 ইঞ্চি দেখো, 8 ইঞ্চি বড়, তারপরটা দাও, 4 ফিট 1 ইঞ্চি দেখো, তারপরটা দেখো আছে নাকি? 4 ফিট 1 ইঞ্চি না 2 কত এটা? হ্যাঁ 2 ফিট 10 ইঞ্চি হবে। ও হ্যাঁ হ্যাঁ, পরেরটা হবে 4 ফিট, 2 ফিট পরেরটা 4 ফিট, 2 ফিট 10 ইঞ্চি, 2 ফিট 10 ইঞ্চি।
আছে ভালো কি দেখো, ভালো কি দেখো 2 ফিট 10 আছে, 2 ফিট 10 আছে, 1 ফিট সাইজ দেওয়া আছে, 3 ফিট 10 ইঞ্চি হবে। ওকে এই দেখি এই যে এই সেন্টারটা দেন, এই সুতোটা মাপ দিই, এখান থেকে তুমি দাও, ও দুজন যাও, ওই সুতোটা মাপ দাও, এই সুতোটা 8 ফিট 8.5 ইঞ্চি হবে। তোমরা আরে থাকো 1 ফিট বাদ দিয়ে ধরো, 9 ফিট 8.5 ইঞ্চি দেখো। তোমার টেপ ঘুরে দেবে না হ্যামেলা, তোমার বিশেষ তো করবে না আমরা, আমাদের ধরুক আমরা আগে ধরুক, হ্যাঁ 8.5 ইঞ্চি। ওকে ওকে গুড গুড গুড, হয়েছে। এটা হলো তোমার এদিকে 6 ইঞ্চি, এইটা একটু সল করো, এটা সল করা যাবে, এটা মনে হ্যাঁ যাবে না, সল করো, এটা করলে শেষ, কাজ শেষ। ঢালাই পড়ছিস না, মাটি আছে, এগুলো সবগুলা করো, পানি লাগান, সব কাজ শেষ মোটামুটি, বানাবন্দি সব হয়েছে, বানা বাকি নেই তো, ব্লক ভিতরে দেন না, ওদের ভিতরে ব্লক সরে দাও, ওই কলের ভিতরে গোড়ার মধ্যে ব্লক দেওয়ার নাই। এখন পুরা পরিষ্কার করে নিয়ে সুন্দর একটু গ্রাউন্ডিং তো বানান, গোলা বানান, বানে একটু সিটাই দিয়ে দেন স্টার্ট করতে হবে। ওই জালিটা দামছে নাকি, ওই জায়গা ডাবছে নাকি ওই জালিটা, হ্যাঁ ওই ফাঁকান, ওই জায়গা একটু ডাউন মনে হয়, একটু করে দুই ওই কারণে, আচ্ছা ঠিক আছে সমস্যা। নিচে টেপ আছে তোমার, এই ফ্লাশটা, এই ফ্লাশটা আমাকে দেখান, একটা ফ্লাশ দেখালেই হবে। কোন এই লাইন থেকে মাদার লাইনটা ধরবেন, মাদারটা দিবেন, এটা তো আউটলাইনটা, ওটা তো আরেকটা সুতো, তুমি মাদারটা দাও, মাদারটা দেখি দাও, মাদারটা ধরো, মিডিলে থাকবে, উঠে করে নাও, ওই রিং এসে লাগে দাও, একদম লাগে দাও। আমাদের সবটা দেখো, সব দেখো, এখানে মিডিলে থাকে, মিডিল সেন্টার কোন এটা, দেখো তুমি কলামের মধ্যে লাগছে সব, ইংরেজি এই জায়গাতে সুতোটা মিডিল, সমস্যা হচ্ছে, ব্যান্ডেড একটা কোনটা এই ঠেসটা দিন, ঠেসটা তো আচ্ছা টেপ দিয়ে মাপো দিই, এটা এই রডটা থেকে এইভাবে মাপো দিই, লাগছে কোথায়, ওই যে আমার ঠেসটা দিছি না, টানাটা ওই পাশে ধরো, ওই পাশে ধরো, ওই পাশে দিলে ওই পাশে লাগবে। আচ্ছা ধরো দিই, তোমরা ধরো, এর পড়বেন ফিট, দেখো রিডিং থেকে কত আছে এটা ফলো করে দাদা, রডত নাকে থাকে সেটা দেখাবো, রডের মিডল থেকে এই পাশে মাপো থেকে সমান সমান আছে কিনা দেখি, কিসে বলে পার করে দে সালটা 9 থাকবে, 7.5 থাকবে, 7.5, এবার 7.5, এদিকে 7.5, ওকে ঠিক আছে, না সালটা নাও, এই পাশে মাপ দাও, সাড়া থেকে মাপ দাও, থেকে এই কলমটা মাপ দিই কত আছে, সাড়া থেকে মাপ দাও, কত আছে, 1 ফিট 8 ইঞ্চি আছে না, ঠিক আছে, ওগুলো মাপ দিই, ওটা মাপ দিই, এই সাইড ওই সাইড মাপ দিই, যাও প্রস্তুতি নাও, যাও কত আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দর্শক আসসালামু আলাইকুম, আমাদের এই প্রজেক্টের ফাইনালি সব চেক দেওয়া হলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা ছিল 13 ফিট 6 ইঞ্চি, আর এদিকে ছিল 11 ফিট 3 ইঞ্চি। এটা একটা কম্বাইন্ড বেস, 3টা কলম দেখতে পাচ্ছেন, 3টা কলম, 4তলা ফাউন্ডেশন, ডাবল জালি রড বাঁধা হয়েছে, নিচেরটা 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে, মেইন রড বাইন্ডার, এবং উপরেরটা 12 মিলি রড 7 ইঞ্চি পরপর। আর অবশ্যই জানেন কম্বাইন্ড বেস হলে আপনার লং সেকশন যেটা সেটা আগে বাঁধতে হবে, টপ বটমেরটা, শর্টটা আপনার পরে বাঁধতে হবে, উপরে গিয়ে অল্টারনেট হবে, আর শর্টটা আগে বাঁধতে হবে, লংটা পরে বাঁধতে হবে। এখানে আমার চেয়ার দেওয়া আছে, 11 ইঞ্চি করে চেয়ার দেওয়া আছে। এই ঢালাই কাস্টিং হলো আপনার 18 ইঞ্চি,
নিচের ব্লকিং কভারিং সবগুলো প্রায় 3 ইঞ্চি করে দেওয়া হয়েছে। আর অবশ্যই যখন আপনি একটি ফুটিং এর কাস্টিং এর আগে চেক করবেন, এই গ্রিড লাইন গুলো চেক করে নিতে হবে, ব্লক ঠিক করে এখানে চারদিকে 3 ইঞ্চি করে কভারিং ব্লক দেওয়া আছে, কভারিং গুলো থাকতে হবে। তারপরে রিং এর স্পেসিং গুলো ভালো করে দেখতে হবে, এই কলামের সেন্টারিং এগুলো দেখতে হবে, চারদিকে শাটারিং গুলো এগুলো ভালো করে চেক দিতে হবে সঠিক আছে কিনা, দেন আপনি ঢালাই স্টার্ট করতে পারবেন। ধন্যবাদ।